আসসালামু আলাইকুম। আজকে আমি তামাদি আইন 1908 যার ইংলিশ নাম দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এই আইনটা নিয়ে কথা বলবো। মেইনলি এই আইনের ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে কথা বলবো। কোনো আইন পড়ার আগে তার ইন্ট্রোডাক্টরি পার্টটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আসা যাক আইনটির নাম নিয়ে, অর্থাৎ তামাদি আইন। তামাদি আইনের এই তামাদি শব্দের অর্থ কি তার আগে জেনে নিই তামাদি শব্দটির উৎপত্তি কোথা থেকে। মূলত তামাদি একটি আরবি শব্দ। এই তামাদি শব্দের অর্থ বারিত হওয়া, বিলুপ্ত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া। মানে যেমন একটা মানুষের একাধিক নাম থাকে, তেমনি এই তামাদি শব্দেরও একাধিক মিনিং আছে। এমসিকিউ পরীক্ষায় ঠিকঠাক অ্যান্সার করার জন্য সবগুলো অর্থই মনে রাখবেন। তামাদি আইন হচ্ছে 1908 সালের 9 নম্বর আইন। এটা 1908 সালের আইন হলেও এই তামাদি আইন প্রথম প্রণয়ন করা হয় 1859 সালে এবং সেটি প্রথমবারের জন্য কার্যকর হয় 1862 সালে। অর্থাৎ 1859 সালে যে তামাদি আইনটা প্রণয়ন করা হয় সেটাই কার্যকর হয় 1862 সালে। এরপর 1908 সালে এই আইনটা পুনরায় প্রণীত হয় এবং 1909 সালের 1 জানুয়ারি এই আইনটা পুনরায় কার্যকর হয়। এরপর চলেন দেখে আসি এই আইনটা কখনো সংশোধন করা হয়েছে কিনা। হ্যাঁ, সর্বশেষ 2004 সালের 7 ডিসেম্বর 28 নম্বর আইনের দ্বারা এই আইনটাকে সংশোধন করা হয়। এখন চলেন দেখে নিই এই আইনে কি কি আছে। এই আইনে ধারার সংখ্যা 32টি, কিন্তু এই 32টি ধারার মধ্যে 3টি ধারা বাতিল। 30, 31, 32 এই 3টা ধারা বাতিল। আর এই আইনে শিডিউল বা তফসিল আছে 3টা। এই 3টা তফসিলের মধ্যে 2টা তফসিল বাতিল, শুধুমাত্র একটি তফসিল বলবৎ আছে। আর এই একটি তফসিলে আছে 183টা আর্টিকেল। আর এই আর্টিকেলেই দেয়া আছে তামাদির মেয়াদ, অর্থাৎ মেইন সুটের জন্য, আপিলের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য তামাদির মেয়াদ কত। মানে একটা মামলার কারণ উদ্ভব হইলে আপনি কতদিনের মধ্যে মামলা করবেন, মামলার রায় হওয়ার পর কতদিনের মধ্যে আপিল করবেন বা অ্যাপ্লিকেশন কতদিনের মধ্যে করবেন, সব কিছুই দেয়া আছে এই তামাদি আইনের তফসিল 1-এর আর্টিকেলের মধ্যে। এই আর্টিকেলগুলোর বিস্তারিত পেয়ে যাবেন নেক্সট কোনো ভিডিওতে। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে যেন কোনোভাবেই ভিডিওগুলো মিস না হয়। এই আইনটা মূলত প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল ল মানে পদ্ধতিগত আইন। চলেন তাহলে একটু জেনে নিই পদ্ধতিগত আইনটা কি, আর প্রসিডিউরাল ল ব্যতীত আর কি কি ধরনের আইন আছে। প্রসিডিউরাল ল মানে হচ্ছে একটা মামলা দায়ের করা থেকে শুরু করে বিচার শেষ হওয়া পর্যন্ত এবং বিচারের পর রায়, আর রায়ের পর আপিল, রিভিউ, রিভিশন সবকিছু নিয়ে বলা আছে যে আইনে। এটাই হচ্ছে প্রসিডিউরাল ল। যেমন ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি,